যত সময় কথা বলবো কেউ যেন এখান থেকে না যায়। দুইজন একজন যাবেন তো আমি শেষ করে দেবো। আপনারা কি আমার কথা বুঝেন না? না, এই যে এখন আবার অন্য লাইনে যেতে হচ্ছে। আপনারা যে এখন যাচ্ছেন, যে কি করবেন? কেউ আছে যে দেখবো কোনো দোকানপাট খোলা আছে কিনা, ঠিক কিনা? যুবক ভাইরা আছে কিছু, মুরব্বীরা আছে কিছু, মুরব্বীরা দোকানপাটে যায় করবে আমার একটা আগিস বিড়ি দেয়। আর দেখবে যদি কোষে মোষে থাকে একটা বাইক করে আছে পেঁচে বেগারায় গারায় খাইবো, ঠিক কিনা? আর ওই যুবক ভাইরা দেখবে দোকান খোলা আসেনি, যে করবে আমার একটা বেনসন সিগারেট দে, চিপা চাপায় খারায় খারায় খাইবো, আছে না নাই? আবার অনেকে আছে যাই এই গজবের ভিতরে ঢুকবো। এই গজবের নাম কি? আমি নাম দিচ্ছি গজব। এই গজবের ভিতরে ঢুকে পড়বো, ঠিক কিনা? গজবের ভিতরে ঢুকে অনেকের আবার গার্লফ্রেন্ড আছে, যাই এখন মেসেজ পাঠাইব, আছে না নাই? কত যে সমস্যা। এই মোবাইল আসার আগে এত বেহায়াপনা, এত নোংরামি এই দুনিয়াতে ছিল না, এত মিথ্যা কথাও দুনিয়াতে ছিল না। এই মোবাইল আসার পরে যে মিথ্যা কথা নোংরামি বের হয়েছে, ঠিক কিনা? মোবাইল যেমন আমাদের লাভ করছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে। লাভ কি করছে? আগে কেউ যদি প্রবাসে থাকতো, দেশের থেকে যে শহরে থাকতো, তারা নাকি চিঠি পাঠাইতে হইত। আর এখন যদি বিদেশেও লাগে বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, একটা ভিডিও কলে ফোন দিলে সব দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মোবাইল যেমন লাভ করছে তেমন আবার অনেক ক্ষতি করছে। বিশেষ করে আমাদের যুব সমাজটাকে এই মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আপনারা মনে করেন বাবা খাইলে মনে নেশা হয় না, গাঞ্জা খাইলে নেশা হয়, হ্যাঁ হয়, পেন্সিল ইয়াবা খাইলে নেশা হয়। এই সব থেকে বড় নেশার নাম হইল মোবাইল। যুব সমাজকে পুরাপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে। এমন অনেকে আমার পোলায় কথা শুনে না, আমি যদি ডাইনে যাই হয়ে যাই বামে, তেমনই তো করবো। আবার গায়ে হুজুর আমার ছেলে আমার অবাধ্য, অবাধ্য হইব না, কি করবো? আপনার সন্তানের হাত থেকে যদি অপ্রাপ্ত বয়স্ক তাদের হাত থেকে যদি মোবাইল ফোন এখনো ছিনে না নেন, সামনে আছে এই মোবাইল ফোনের জন্য আপনার গল্লাও কাটতে পারে। হয়েছে না ভারতের অন্ধ্রপ্রদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ার মতো জায়গায় গেম খেলতে দেয় না দেখে বাপ মারা মাইরা ফেলছে পোলাপনে, এমন ইতিহাস আছে, ঠিক কিনা? টিকটক দেখতে দেয় না, টিকটক করতে দেয় নাই, স্বামীরে বউ মেরে ফেলছে, ঠিক কিনা? যাক আমি ওই দিকে যাচ্ছি না, এই জন্য আমি বলি যে আমার এই যে মুরব্বী, এই যে বসেন তো, বসেন বসেন, আমি কথা বলবো না বেশি সময়, শেষ করে দেব। না বেশি লম্বা করা যাবে না, টাইম হয়ে গেছে অনেক, রাত্রে এমনি বেশি হয়ে গেছে। আমার তো আমি তো 10টায় আসছি, আমার 10:30 ওঠানোর কাম আসলো, তাইলে না ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ এটাই, আপনারা বুঝছেন নি? বুঝেন নাই? না তাইর হিসাবের মতো কমু, বুঝলে বুঝ পাতা খুব ভালো বুঝে। এগুলা কইলে বড় আনন্দ লাগে তাদের কাছে, ঠিক কিনা? যাই হোক, আমি ওই বিষয়ে ওই দিকে আর যাবো না। দয়া করে শুনেন, আপনি 1000 রাত মোবাইল টিপার থেকে, সিগারেট খাওয়ার থেকে, আপনি যদি এখানে বসে আধা ঘন্টায় কোরআনের কথা শুনেন, এতে করে আপনার অনেক ফায়দা হবে। ওই মোবাইল টিপে গাঞ্জা খাইয়া বাবা খাইয়া কোনো ফায়দা আসেনি? কোনো ফায়দা নাই। একটু কষ্ট করেন, বসেন, আর সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ 20 মিনিট, তারপর আমি মনোযোগ করে দিব ইনশাআল্লাহ। হুজুর আছে, মুরব্বীরা আছেন, মনোযোগ করে দিবে, পার্বতী ইনশাআল্লাহ থাকতে। এবার আসেন, আল্লাহর রাস্তায় গেলে কষ্ট হবে, আল্লাহর রাস্তায় গেলে জীবন দিতে হবে, জান দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে। আমরা এই জন্য সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি শেষ করে দিব? না ওর সমস্যা নেই। না করতেছে, মুরব্বীরা তো না নিষেধ করতেছে এখন। আর না না এই জন্য, আচ্ছা ঠিক আছে, এই যে সাইলেন্ট, সকলে বলেন তো লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আরেকটা বিষয় আছে, কথা বলি শেষ করে দিচ্ছি। তাদের কোনো দুনিয়ার মোহ ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা তাদের ভিতরে ছিল না। তাদের একটা মাত্র কাজ ছিল, একটা মাত্র তাদের ইচ্ছা ছিল যে তারা কিভাবে নিজের জান দিয়ে মাল দিয়ে হলো দুনিয়াতে ইসলাম কায়েম করবে।
তারা সম্পদের লোভী ছিল না, তারা প্রতিপত্তি সৌন্দর্য, তারা কোনো ইজ্জতের লোভী ছিল না। তারা একমাত্র একটা জিনিসই কায়েম করতে চেয়েছে, সেটা হলো কোরআনের আইন, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে? কি এমন ব্যবসা? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন কি এমন কাজ? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান কার প্রতি আনতে হবে? খাজা বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, শাহালি বাবা, মেরালি বাবা? ঈমান কার উপরে? আচ্ছা, সব বাবা কম বেশি আমি বুঝছি। আপনাকে কিশোরগঞ্জ এলাকায় মনে হয় বাবার আস্তানা নাই, আসেনি? আচ্ছা, সব বাবা কম বেশি বুঝছি আমি, খাজা বাবা, এই বাবা, সে। আচ্ছা, ল্যাংটা বাবাটা কোন বাবা? আমি তো এটা চিন্তা করি, যার শরীরে কাপড়ই নাই তারা তো আমি মানুষই মনে করি না। যে ল্যাংটা থাকে সে আবার পীর হয় কেমনে? আমাদের সমাজে এখনো এই ভুল ভ্রান্তি মানুষ ছড়াচ্ছে, এখনো এই ভণ্ডপীর রাস্তা না আমাদের সমাজে রয়ে গেছে। যেই ভণ্ডপীর এই সমাজে শিরক ঢুকাবে, মানুষের মাঝে শিরক ছড়াবে, সেই ভণ্ডপীরের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ। তালা বাবা, খেতা বাবা, কেল্লা বাবা, বাবার অভাব আসেনি? আপনারা ওর কথা শুনেন না, ও তো মাজুর মানুষ, আমি প্রথমে বুঝাই বললাম। আপনারা কি আমার কথা শুনতেছেন? এবার আসেন দুই নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বরে ঈমান আনো আমার নবীর প্রতি, ঠিক কি না? নবীর পরে কোন নবী আসেনি? আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদ, আল্লাহর নবী সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী নাই, আমার নবী আপনার নবী সর্বশেষ নবী। আজকে দুনিয়াতে আর এই বাংলাদেশে আসতে আসতে হয়তো কিশোরগঞ্জের জমিনে এসে পড়েছে ওই দল, যেই দল নিজেদেরকে নবী দাবি করে, তার নাম হলো কাফেরের বাচ্চা কাদিয়ানি। কাদিয়ানিদের রাস্তা না, কাদিয়ানিদের রাস্তা না। এই 16-17 বছর বহুত নাটক দেখাইছো, জায়গায় জায়গায় যায় প্রোডাকশন পেয়ে গেছো। আল্লাহর কসম করে বলি, এই কথা যদি এই জমিনে আবার কেউ বলো নবীর পর নবী আছে, আগে তো খালি কইতাম এটা করবো সেটা করবো, এখন কিচ্ছু করবো না, দেশটা ছাড়া করে দিই মাস্তে বলে। একবার বাংলাদেশ থেকে উৎখাত করে পাশের দেশ ভারতে পাঠায় ছাড়বো। আরেকবার যদি এই কথা বলে, আর ওই যে আরেক মাতারি মহিলা বদমাই বেয়াদব, জন্মে ঠিক আছে কিনা আল্লাহ বলো, নাম কি? রাখাল রাহা। এই জানোয়ারের বাচ্চা আল্লাহকে নিয়া নবীকে নিয়ে যে কটূক্তি করেছে, সে হাজার মাফ চাক, তার মাফ নাই। সাতামে রাসূলের একটাই তার বিচার, এটা হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা বাংলাদেশের আইনে এটা আমরা তার বিচার সম্পূর্ণভাবে চাই। সে যতই মাফ চাক, তাতে কোনো লাভ হবে না। যে নবীর সাথে বেয়াদবি করবে, আমাকে গালি দাও আমি কিছু বলবো না, আমার মা বাবাকে গালি দাও তাও কিছু বলবো না, কিন্তু খোদার কসম করে বলি, আমার আল্লাহ আর আমার আল্লাহর নবীকে গালি দিলে এই 16-17 বছর কি হয়েছে বলতে পারি না। এই নতুন বাংলাদেশে যদি আমার আল্লাহর নবীকে কেউ গালি দাও, কেউ কটূক্তি করো, খোদার কসম করে বলি, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনেও যদি এমন কোনো সাতেমে রাসূল পাওয়া যায়, এমন কোনো আল্লাহ বিরোধী নবী বিরোধী পাওয়া যায়, আর তারা যদি উল্টাপাল্টা আমার নবীর সামনে আল্লাহর সামনে বলে, এই কিশোরগঞ্জের মানুষ, এই তারাইলের মানুষ তাকে যেখানে পাবে সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। এই জন্য মাফ চাই, আর কোনো লাভ নাই। এর শাস্তি আমরা দেখতে চাই, আর শাস্তি না হইলে শাস্তি একটা আমরাই দিয়ে দেবো, ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহ এই জন্য বলেন, প্রথমে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, দ্বিতীয়ত নবীর সাথে কাউকে শরীক করো না। আর
তিন নম্বরে আল্লাহ পাক, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এবার বললেন তুমি জিহাদ করো, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর রাস্তায় পারবো ইনশাআল্লাহ। এটাই তোমাদের জন্য অতি উত্তম। আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সর্বপ্রথম জিহাদ করতে হবে নিজের নফসের সাথে। এখনো অনেকে গুনাহ ছাড়তে পারি নাই, এখনো অনেকে সুদ খাওয়া ছাড়তে পারি নাই, এখনো অনেকে হারাম খাওয়া ছাড়তে পারি নাই, ঠিক কিনা? কিন্তু নামে নামে কি করি? মুসলমান দাবি করি। আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, ঠিক কিনা? এখন অনেক মুরব্বী আছে বড় বড় দাড়ি, সুদ খায়, আছে না নাই? এখনো অনেক মানুষ আছে সুন্দর সুন্দর কথা বলে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কিন্তু তার মনের ভিতরে শয়তানি দিয়া ভরা। ভাইয়ের হক মারছে, বোনের হক মারছে, এমন মানুষ আছে না নাই? সন্তানের হক মারে, মানুষকে কষ্ট দেয়, মানুষের ক্ষেতের আইল কেটে ফেলে, এমন ডাকাইত আপনাদের দেশে আছে না নাই? এই গুণাগুলি ছাড়তে হবে, গুণাগুলি না ছাড়লে আপনি জীবনে ভালো মানুষ হতে পারবেন না, ঠিক কিনা? আর এই যে যুবকেরা, দেখ রাত্র যেহেতু অনেক হয়েছে, আমার কাছে এখন অনেক বেশি মনে হচ্ছে, আস্তে আস্তে সাইলেন্ট, আর 10 মিনিট চলবে সর্বোচ্চ, তার বেশি না। আপনাদেরকে শুধু একটা বিষয় বলে দিই, তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমি কি করবো কোন? আমার কিছু করার নেই। এই পাবলিক খালি কয় হুজুর ওয়াজ করেন, খালি কয় হুজুর চাইলেন না, তাহলে এই দাবিটা 10:30টার দিকে করা যায় নাই? তাহলে তো আরো ভালো হইতো। আমি 10টায় উপস্থিত হয়েছি এখানে আইসা। আচ্ছা শুনেন, কথাগুলো শুনেন, শেষ করছি, শুনেন এই কথাটা শুনেন, সত্যি ভালো হবে। গুণাগুলি ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা গুণাগুলি ছাড়ার নিয়ত করতেছে? আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের মন থেকে সমস্ত পাপগুলি মুছে দাও, আমাদের সমস্ত গুণাগুলি মাফ কইরা দাও। আসেন ছোট্ট একটা মিসাল দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবীজির কাছে আসলেন আর বললেন, নবীজি আমি আপনার কাছে আসি যাই, কিন্তু আমার কাছে বড় একটা আফসোসের বিষয়, আমি এতবার আপনার কাছে আসি যাই কিন্তু আমি এখনো মুসলমান হইতে পারি নাই। নবীজি এই কথা শুনে বড় ব্যথিত হলেন আর জিজ্ঞেস করলেন, কেন তুমি মুসলমান হইতে পারো নাই? সেই সাহাবী বললেন, নবীজি আমার ভিতরে 4টা বদ অভ্যাস আছে, 4টা বড় বড় গুনাহ আমি করি, যার কারণে আমি মুসলমান হইতে চাইলেও আমি মুসলমান হইতে পারি না। নবীজি বললেন, কি এমন 4টা গুনাহ, কি এমন 4টা বদ অভ্যাস বলো? বললেন, নবীজি আমি 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলি, 2 নম্বরে আমি মদ খাই, 3 নম্বরে আমি চুরি করি, 4 নম্বরে আমি জিনা করি। নাউজুবিল্লাহ বলেন না। এবার নবীজি বলতে লাগলেন, ঠিক আছে তুমি একটা বদ অভ্যাস ছেড়ে দাও, একটা গুনাহ ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও। সাহাবী চিন্তা করলেন, এই তো ভালো সুযোগ, এর থেকে সুযোগ তার ভালো নাই। অন্য সাহাবীরা চিন্তা করতে লাগলেন, এক একটা গুনাহ এক একটার থেকে বড়, মিথ্যা কথা বড় মহাপাপ, আবার জিনা করাও মহাপাপ, চুরি করাও মহাপাপ, ঠিক কিনা? মদ খাওয়াও বড় পাপ। নবীজি কোনটা ছাড়তে বলবেন? নবীজি সবার সামনে দাঁড়ায় বললেন, তুমি আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দাও। হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথা হচ্ছে গুনাহের মা, গুনাহের জন্ম দেয়। একটা সত্য রাখতে গেলে 100টা মিথ্যা কথা কইতে হয়, তারপরে লাভ হয় না, ওই সত্যটা প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা? সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, মিথ্যা কথাই তো। নবীজির হাতে হাত রাখলেন, কালিমা বললেন আর মুসলমান হলেন। আর নবীজির কাছে ওয়াদা করলেন, বললেন, নবীজি ওয়াদা করতেছি আজকে থেকে আর জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? বললেন, নবীজি আমি আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। এবার সে নিজের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তার মদ খাওয়ার জন্য বড় নেশা উঠলো, মদের বোতলটা হাতে নিল, খাবে। এমন সময় তার মনে পড়ে গেল, এখন তো আমি একটু পরেই সাহাবীদের মজলিসে যাবো, নবীজির কথা শুনবো। আমি যদি মদ খাই আমার মুখের থেকে অনেক দুর্গন্ধ আসবে, সাহাবীরা আমাকে জিজ্ঞেস করবে তুমি কি মদ খেয়েছো কিনা। তখন যদি আমি বলি হ্যাঁ আমি মদ খেয়েছি, তাহলে ওই নবীজির মজলিস থেকে, সাহাবীদের মজলিস থেকে আমাকে বের করে দিবে। আর যদি আমি মিথ্যা কথা বলি যে না আমি মদ খাই নাই, তখন তারা, আমি তো মিথ্যা কথা বললাম, নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে গেল। চিন্তা করতেছে এখন আমি কি করব। মদের বোতলটা হাতে নিয়ে নিজের বাড়ির দেওয়ালের সাথে বাড়ি বাড়ি ভেঙে ফেলেছে আর বলেছে আজকে থেকে নিয়ত করতেছি জীবনে আর কোনো দিন আমি মদ খাবো না। এবার চলে গেল চুরি করার জন্য। চুরি করতে গিয়ে এক পরিচিত লোক কিছু মাল সামানা তার সামনে রেখে নামাজে চলে গেলেন। আর চিন্তা করতে লাগলো এখন তো আর কেউ দেখতেছে না,
যদি আমি এগুলো চুরি করে নিয়ে যাই কেউ তো আমাকে দেখবে না, চুরের মালিক দিকে হাত দিবেন। তখনই মনে পড়েছে যে এখন যদি চুরি করি, যে লোকটা আমার সামনে মাল চামড়াগুলো রেখে গিয়েছে সে তো আমার পরিচিত, নামাজ পড়ে এসে আমাকে জিজ্ঞেস করবে আমার মাল চামড়াগুলো দেখছো কিনা। যদি আমি বলি হ্যাঁ দেখেছি, আমি নিয়েছি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। আর যদি আমি বলি আমি নেই নাই, তাহলে আমার নবীর সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আজকে থেকে আমি নিয়ত করতেছি জীবনে আর কোনোদিন আমি চুরিও করব না। কালিমার এমন জোর, ইমানের এমন জোর যে কালিমা পড়ার আগে ছিল মালের ভক্ষক, সেই কালিমা পড়ার পরে হয়ে গেছে মালের রক্ষক। সুবহানাল্লাহ কইলেন না? এবার মালের পাহারা দিতেছে আরো। এবার তার সর্বশেষ যেই খায়েশ, সর্বশেষ যেই তার বদভ্যাস, সে জিনা করার জন্য চলে গেল। প্রত্যেক দিন যে নারীর সাথে জিনা করে, সেই নারীর কাছে জিনা করার জন্য চলে গেল। জিনা করার জন্য যাওয়ার পর ওই নারী দূর থেকে তাকে দেখতে পেয়েছে, আর দূর থেকে জিজ্ঞেস করতেছে আমি শুনেছি তুমি নাকি কালিমা পড়ে তওবা করেছো, মুসলমান হয়ে গিয়েছো। এখন সে চিন্তা করে আমি এই নারীকে কি উত্তর দিব। আমি যদি বলি হ্যাঁ আমি সত্যি কথা বলি, কালিমা পড়েছি, তওবা করেছি, মুসলমান হয়েছি, তাহলে সেই নারী আমাকে আর জিনা করতে দিবে না, কারণ সে তো বিধর্মী, আমার সাথে জিনা করবে না। আর যদি আমি মিথ্যা কথা বলি না আমি কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। সে এখন চিন্তা করতেছে আমি কি করব। সে এবার নিজে চিন্তা করতেছে নিজের মনের ভিতরে। এবার তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সে ওই মহিলাকে নারীর সামনে না গিয়ে দূর থেকে নারী বারবার জিজ্ঞেস করতেছে তুমি কি মুসলমান হয়েছো। সে দূর থেকে মাথাটা নাড়া দিয়ে তার বাড়ির দিকে চলে গেলেন, আর নিয়ত করতে লাগলেন আজকে থেকে জীবনে আর কোনোদিন আমি জিনাও করব না। সব গুনাহ শেষ, সব অভ্যাস শেষ, চলে গেলেন নবীজির বাড়ির দরজায়। নবীজির বাড়ির দরজায় বসে বসে নবীজির চেহারার দিকে তাকায় আছেন আর দেখতেছেন। অনেক সময় হয়ে গেছে, এক সাহাবী জিজ্ঞেস করে নবীজির চেহারার দিকে তাকায় এত কি দেখো। এবার ওই সাহাবী বলতে লাগলেন কি দেখে জানো, সকালে যেই নবীজি আমাকে বললেন মিথ্যা কথা ছেড়ে দাও, আমি তার কথা শুনেছি আর কালিমা পড়েছি, তওবা করেছি। সন্ধ্যা হতে না হতেই আমার ভিতর থেকে সব বদভ্যাসগুলো চলে গিয়েছে। এই জন্য আমি তাকায় দেখি আমার আল্লাহ কত সুন্দর নবী এই দুনিয়াতে পাঠিয়েছে। এতগুলা কথা বলার কারণ একটাই, এই যে সারা জীবনেও যদি আমি ওয়াজ করি আর আপনারা যদি ওয়াজ শুনে আমল না করেন, আমার এই জীবনে ওয়াজ করার কোনো লাভ নাই, আর আপনার এই জীবনে ওয়াজ শোনার কোনো লাভ নাই। আমি ছোট মানুষ হয়তো জানি না আপনাদেরকে কতটুকু বলেছি, যতটুকু বলেছি আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুক। আমাদের বাংলাদেশে প্রতি বছর না হইলে লাখের কমে মাহফিল হয় না। প্রত্যেকটা মাহফিলের থেকে যদি একজন করে মানুষ হেদায়েত পাইতো, তাহলে প্রতি বছর 1 লাখ করে মানুষ হেদায়েত পাওয়ার কথা। কিন্তু উল্টা দেখা যায় আমাদের মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লির সংখ্যা নাই। এর কারণ কি জানেন? আমি নিজেদের আত্মসমালোচনা কিছু করি। আমরা যে ওয়াজগুলো করি মানুষের মাঝে, আমাদের ভিতরে আমলগুলো থাকে না। আল্লাহ আমাদের আগে আমল করার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদের করার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনেকগুলো কথা বলতে পারবো না, একটা নিয়ত আপনাদের কাছে করা যায়। একটা জিনিস আমি আপনাদের কাছে চাই যে একটা নিয়ত আপনারা করবেন, আজকে থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আমি আপনাদের হাত উঠাইলাম না, আপনারা নিয়ত করেন যে আজকে থেকে আমরা আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদের এই মিথ্যা কথা থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা, এই যে গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা, আপনারা দেখছেন তো আপনাদের পাশেই মহিলা মাদ্রাসা আছে, পুরুষ মাদ্রাসা আছে। এই যে উঠা বসা নাই, কথা শেষ হয়নি এখনো, শেষ করে দিব। ওরা না বসলে আমি শেষ করে দেবো, এখন বসতে হবে। এই যে বসে নাই করবি, কি বলবো বলেন তো, বসেন। আরেকটা লোক উঠবেন, আমি শেষ করে দেবো এখন। আপনারা গজল শুনতে চাইছেন না? গজল আমি শোনাবো, আমার শেষ 2টা কথা বলতে দেন। এই যে গজেন্দ্রপুর দালানবাড়ি নুরুল উলুম মাদ্রাসা আজকে যারা উদ্দেশ্য করা মাহফিল, আপনারা কি চান না আপনাদের